সকাল সকাল হাজির হয়ে গেছি, একদম চা সাথে নিয়ে। আমার বাড়িতে দুধ চাটা একদমই চলে না, শুধু লিকার চা। আজ অনেক দিন বাদে সকালবেলাতে পাউরুটি কিনে নিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্য। সাধারণত চা পাউরুটিটা খাই না, ভীষণ অম্বল হয়, তবুও মাঝে মাঝে নিজের লোভটাকে আর সামলাতে পারি না। আজ সকালবেলাতেই দেখলাম বেকারে কাকু রাস্তা দিয়ে হাঁক দিতে দিতে যাচ্ছে। ছুটতে গিয়ে একটা পাউরুটি কিনেই নিলাম। চার পাউরুটি খাওয়ার সময় চায়ের পরিমাণটা একটু বেশি না হলে কিন্তু আবার হয় না, নইলে পাউরুটি সব চা খেয়ে নেয়, আমার আর চা খাওয়া হয় না। কি তাই তো? সত্যি বললাম না বলো তো? যাক, চা পাউরুটির পর্ব সেরে লেগে পড়েছি কোমর বেঁধে কাজকর্মে। আর বরমশাইকে আজকে আর বাজার করতে যেতে দেইনি। বললাম, প্রতিদিন তুমি আর গাদাগুচ্ছের বাজার করো না, আমি রান্না করতে করতে ক্লান্ত, আজ ফ্রিজে যা আছে তাই রান্না করব। অন্তত একটা দিন বাজারে যাওয়ার হাত থেকে তুমি ছুটি নাও। আর ফ্যানটা দেখো কি প্রচণ্ড নোংরা হয়ে যায়। এই ডাইনিং রুমের ফ্যানটা না খুব বেশি নোংরা হয়। কেন বলো তো? রান্না করার সময় যে ফ্যানটাকে চালিয়ে রাখি, যতই চিমনি চলুক না কেন, ধুলোকালি কিন্তু ফ্যান টেনেই নেয়। বরমশাই ফ্যান পরিষ্কার করার জন্য ভ্যাকিউম ক্লিনার কিনে দিয়েছে ঠিকই, কিন্তু ওটা আমি খুব একটা ভালো ব্যবহার করতে পারি না। কাজ হয় 100%, কিন্তু তার ওজন বড্ড বেশি, আমার হাত লেগে যায় জানো ফ্যান পরিষ্কার করার সময় ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে। তোমাদের দাদাভাই খুব বকে, বলে কেন ভ্যাকিউম ক্লিনারটা ব্যবহার করো না ফ্যান পরিষ্কার করার সময়, তাহলে তো ঘরদোরগুলো এত বেশি নোংরা হয় না। আমি বলি, বেশি জ্ঞান দিতে এসো না, যদি পরিষ্কার করতে হয় ভ্যাকিউম ক্লিনার দিয়ে তো নিজেই পরিষ্কার করো, আমার ঝাঁটা আর হাত জিন্দাবাদ, এই দিয়েই আমি পরিষ্কার করে নিই। ছেলে মেয়েগুলো ঘুম থেকে উঠে পড়েছে, আর বরমশাইও একটু অফিসের কাজ নিয়ে গেল বাইরে, আর ওদেরকেও সকালের খাবার দাবার দিয়ে দিয়েছি। প্রতিদিন আমার একই রুটিন, সেই সকালবেলা ঘুম থেকে উঠে একই কাজ। আর জানো, আমাদের না আনন্দ ওষুধ চলছে। বুঝতে পারলে না আনন্দ ওষুধ কি? আমার জায়ের ছেলে হয়েছে। হ্যাঁ, আমার কাকা শ্বশুরের ছেলের ঘরে ছেলে হয়েছে। বাড়িতে খুব আনন্দের একটা পরিবেশ চলছে। আমাদের সাহাবাড়িতে একটা দেখতে পাচ্ছি নিয়মই হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে বাড়ির প্রথম যে সন্তানটি হয় সে দেখছি ছেলেই সন্তানই হচ্ছে, প্রত্যেকেরই ছেলে। আর একটা কথা শোনো, এই জেনারেশনে আমার মেয়ে মানে প্রতিষ্ঠাই হচ্ছে বাড়ির একমাত্র মেয়ে। আর বাড়িতে যে কি আনন্দ এখন সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আনন্দ ও সুজ মানে যখন বাড়িতে কেউ জন্ম নেয় তখন আমাদের এখানে পুজো করা এগুলো বন্ধ থাকে। আপাতত আমার বাড়িতে পুজো পালটা বন্ধ রয়েছে, আমার গপু শোনা গেছে তার মায়ের বাড়িতে। এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ফ্রিজে যা মাছ ছিল সেগুলোই বার করে নিয়েছি, মাছের ডিমও ছিল ওটাও বার করে নিয়েছি। বরফ ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। জানো তো, আমার না মাছ খেতে একদম ভালো লাগে না, তবুও খেতেই হয়। বড়মশাই যখন থাকে নিয়ে আসে গাদা গাদা মাছ। আর প্রেশার কুকারে করে নিলাম আমের চাটনি। আমি তো কুকারেই বসিয়ে দিই চাটনি, আমের চাটনি খাওয়ার আর বেশি দিন সময় নেই, এবার আমের চাটনি খাওয়া বন্ধ করতে হবে। আর এই যে মাছের ডিমের বড়া করছি, বললামই তো আজকে ফ্রিজের মাছের স্টক ক্লিয়ার করতে হবে। আর একদমই অল্প মশলা দিয়ে মাছের ঝোল করব। আদাটাকে গ্রেট করে নিয়েছি, আর বাটির মধ্যে ওই আদা গ্রেটটাকে দেব, আর জিরে হলুদ লঙ্কা ধনের গুঁড়ো লবণ দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তেলের ওপরে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু ভেজে নিয়ে এই যে মশলাটা রেডি করে রেখেছি, এই মশলাটা দিয়ে কষে ডাটাগুলোও দিয়ে দেবো, ব্যাস। তারপরে মশলা টশলা কষে জল দিয়ে দিলেই রেডি মাছের ঝোল। এখন বাজে দুপুর 2:35, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, আমের চাটনি ফুরিয়ে গেছিল, আজ আবার এক গাদা আমের চাটনি করে রাখলাম। রয়েছে এখানে
ছোট রুই মাছ, যেটা আলু আর ডাটা দিয়ে একটা হালকা ঝোল করেছি। রয়েছে এখানে পাঁপড় ভাজা, আর রয়েছে ঝিঙে বটি, মাছের ডিমের বড়া, আলু সেদ্ধ, আর মাসি দিয়েছে চেচির শাক, আর রয়েছে এখানে টক দই। আজ আবার বর্মশাই রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে। রাত্রিবেলা দেখুন ডিমের ঝোল হচ্ছে, ধনিয়া এগ রেসিপির নাম। আর এই ধনিয়া এগ বানানোর জন্য ধনিয়া কিনতে গিয়ে বৃষ্টিতে স্নান করে এসছে, মুষলধারে বৃষ্টি। বললাম বৃষ্টি করছে অল্প অল্প, এখন বেরিয়েও না। কে কার কথা শোনে? আমার কথা তো দুধ ছাই অবস্থায় গিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে, আর এর মধ্যে বৃষ্টি, পুরো স্নান করে বাড়ি এসলো। এই সমস্ত কিছু কিছু করেছিল না, গেলেই ভালো। অনেক কষ্ট করে ধনিয়া নিয়ে এসছে,